তুমি মনে করছো আমি তোমারে ছেড়ে দিছি না? বেটা নাফরমান, দুনিয়া তো আমি জন্তু জানোয়ারও ভোগ করতে দিছি নাফরমান। দুনিয়া তো আমি মুশরিককেও ভোগ করতে দিছি বেটা। দুনিয়া তো আমি নাস্তিক মুরতাদকেও ভোগ করতে দিছি। দুনিয়া একটু বিল্ডিং আর একটু বাড়ি, একটু ক্ষমতা, দুনিয়ার একটু আহামরি আয়োজন, সামান্য একটু সুন্দর ব্যবস্থাপনা পাইয়া তুমি মনে করছো আমি তোমার আর কিছুই বলবো না। তুমি বিড়ি খাইবা, মদ খাইবা, নেশা করবা, তুমি সুদে টাকা নিবা, তুমি কিস্তি উড়াইবা, তোমার বেডি বাজারে বাজারে বেপর্দা ঘুরবে, তোমার ফুতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবে, তোমার মাইয়া পরের ফোলার লগে সারা রাত কথা বলবে, তোমার সন্তান কেউ কোনোদিন খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়বে না। তোমার ঘরের কেউ, তোমার ঘরে প্রতিদিন আরামসে রঙিন টেলিভিশন চলবে, নর্তকী নাচবে আর গাইবে, টেলিভিশনের অশ্লীল ছবি চলবে, আর তোমার ফ্যামিলি মজা করে করে নাটক সিনেমায় নর্তকীর নাচ দেখবে। মনে করছে এখানেই শেষ? হ্যাঁ, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দাকে আমি সামান্য একটু দুনিয়া দিছিলাম, একটু সম্পদ, একটু সন্তানাদি, এটা দেওনেতে কথায় কথায় মনে মনে ভাবতেছে আল্লাহ মনে আমার উপরে খুব খুশি, বলে এভাবে ভাত তরকারি দিতেছে গা। আমি দে আল্লাহর রহমতে 4 তলা শেষ করেন 5 তলার ফিলার ওড়ে। ঘটনাটা কি? আল্লাহ মনে বেশি খুশি আমার উপরে, না জেন দিয়ে আর দিয়ে হেন দিয়ে জমি কিনি। বুঝেন নাই? আল্লাহ বলতেছেন, ও ভাবতেছে আমি তার প্রতি বড় কল্যাণ। অসংখ্য নাফরমান, সুদখোর, কিস্তিখোর, হারামখোর মানুষের ফিকির এটা। মানুষের কাছে গর্ব করে বলে আমনগো দোয়ায়, আল্লাহর দয়ায়, 10 জনের দোয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, বাইতে একটা বিল্ডিং করছি হুজুর, 4টা করে রুম, প্রত্যেক তালায়, প্রত্যেক ইউনিটে 2টা করে বাথরুম। আল্লাহর রহমতে সবারই নিয়া, জি ফুট নাতি নাতনি নিয়া টাইলসে পেশাব করে। কত বড় সৌভাগ্য, নিয়ামত, আল্লাহর দান। ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করত, উনি এখন টাইলসে মতে। কত বড় সৌভাগ্য! খালাস, খুশি। চা দোকানে গপ মারে যে চেহারার যে বাপসাপ, মনে হয় যেন আল্লাহ তারে সব দিয়া দিছে, আল্লাহ তারে খুশি না বাপ। খোদার কসম আল্লাহ বলছে বাল্লা ইয়াশউরুন, এই বান্দা, আমি যদি কাউকে দুনিয়া 1000 বারও দেই, 1,00,000 বারও যদি গোটা দুনিয়াও দেই, এটা আমার সন্তুষ্টি বুঝায় না, আমার সন্তুষ্টির প্রমাণ করে না। এটা আমার দুনিয়া বুঝায় না, আমার সন্তুষ্টি বুঝায় না। আমি পছন্দ করলে দুনিয়া দেই না, আমি ভালোবাসলে দুনিয়া দেই না, আমি সন্তুষ্ট কারো উপরে হয়ে গেলে আমি তারে দুনিয়া দেই না, বরং আমার সন্তুষ্টি যার উপরে আমি হই তাকে আমি জান্নাত দেই, তাকে আমি জান্নাত। যদি সন্তুষ্টি হলে আমি দুনিয়াই দিতাম, তাহলে আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট। আমার কলিজার টুকরা, আমার ভালোবাসার সবচেয়ে প্রিয়জন, আমার গোটা কায়নাতের সবচেয়ে মহব্বতের মানুষ হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দুনিয়া আমি তাকেই দিতাম, তাইলে তিনি আর পেটে পাথর বাঁধতে হইত না, তিনি আর পেটে পাথর বাঁধার দরকার ছিল না। দুনিয়া আমি তাকে পুরাটা স্বর্ণ বানাইয়া দিতে পারতাম। পারতো না? কথা বলেন না কেন? পারতো না? দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, গুনার উপরে থেকে কেউ যদি দুনিয়া ভোগ করে, খোদার কসম এটা মালিকের সন্তুষ্টি নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি বুঝায় না। যদি আল্লাহর সন্তুষ্টি বুঝাইতো তো আল্লাহ তাআলা তো কাফের মুশরিক বেঈমানদেরকে আমাদের চাইতে দুনিয়া প্রতিদিন বেশি দিয়ে রাখছে। বেশি না? ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়ামাহিলহুম কালিলা। আল্লাহ বলেন, হে আমার মোমেন ইমানদার বান্দা, মিথ্যাবাদী, বেঈমান, নাফরমান, হারামখোর, সুদখোর, অবৈধ উপার্জনকারী, মুশরিক, মুনাফিক, আল্লাহ দ্রোহীদেরকে অল্প কয়েকদিনের জন্য দুনিয়াটা একটু ছেড়ে দাও। আল্লাহ বলছে, ওরে ওরে একটু দাও, ও 60টা বছর খাবে, 50 বছর খাবে, ওরে 70টা বছর খাইতে দাও। তবে বান্দা তুমি ঘাবড়াইও না, চোখটা বন্ধ হইলে মোমেন আমি এই নাফরমানকে কবর থেকে নিয়ে আর অনন্তকাল হাসর, আখেরাত, মিজান, ফুলসেরাত, জাহান্নাম, আর কোনো দিন এক ঢোক পানিও দেব না, এক লোকমা খাবারও দেব না। ও খায় নে, ছেড়ে দাও দুনিয়া, ওরে ছেড়ে দাও।
এজন্য দুনিয়া পাইলে আল্লাহর সন্তুষ্টি বুঝায় না। তাহলে দুনিয়া আমাদের হবে না বাপ, দুনিয়া আমাদের বেঈমানের সমপরিমাণ হবে না। দুনিয়ার হিসাব করলে হবে না। আমাদের জন্য আখিরাত, আমাদের জন্য জান্নাত। অতএব এই সংক্ষিপ্ত কথাটা হলো এখানে আল্লাহ তাআলা বলছেন, আমার কোরআনের বিপরীতে লাহবাল হাদিস, অবান্তর কথা, অপ্রয়োজনীয় কথা, গুনাহে ভরা কথা যারা সংগ্রহ করে নিজের জীবনে ব্যবস্থা, আল্লাহ বলছে তাদের জন্য বড় কঠিন আযাব। এখন আল্লাহ তাআলা বলছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আমার কথা যখন হয়। আল্লাহ বলছে লাআল্লাকুম তুরহামুন, এতে অবশ্যই তোমাদের উপরে আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন, আমি আল্লাহর কথা যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর তাফসিরে রুহুল মাআনিতে আছে রহমত বর্ষিত হবে মানে কি? মানে আল্লাহ তোমাকে এই শুনবার কারণে, মনোযোগ দিয়া চুপ থেকে শোনার কারণে আল্লাহর কথার উপরে আমল করার তৌফিক দিবে।